আইনত মানে আমি লিখিত অভিযোগ করেছি, কারণ তাকে কেউ অধিকার দেয়নি। দল ঠিক করবে, আমাদের দলে যাকে দায়িত্ব দেয় তাকেই আমাদের মেনে নিতে হবে। যদি কলা গাছকে দায়িত্ব দেয়, আমার নেতা কলা গাছ, দল ঠিক করে কাকে নেতা বানাবো। এরকম ভুয়সী নেতা হয়ে দলের নেতৃত্বের ওপর, দলের ওপর আঙুল তুলে কোথাও অনামিকা ঘোষকে ছোট করতে গিয়ে দলকে ছোট করছে না তো? তারা আদেও কি ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তার যোগ্য? প্রশ্ন আমি করছি। দেখুন, আজকে জেলা সভাপতির সাথে কথা হয়েছে, ওনাকে অলরেডি শোকজ করা আছে। জেলা সভাপতি এই বিষয়ে আমরা জানিয়েছি ওপর নেতৃত্বকে, আগামী দিনেও জানানো হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সুকান্ত মজুমদার, আমাদের যিনি কেন্দ্রীয় মন্ত্রী আছে, তারা বলে দিয়েছে দলের ভিতরে যদি কেউ এই রকম ভাবে অন্তঃকলহ করে এবং সেটা পাবলিকলি হয়, তাদেরকে লাঠি মেরে বের করে দেওয়ার নির্দেশ কিন্তু দল দিয়েছে। আমি যেহেতু জেলার একজন জিএস, তাই আমার কোনো কর্মী, কোনো কার্যকর্তার বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না, কারণ আমার বারণ আছে। আমি যেই সিস্টেমে চলি, আমার কোনো কর্মী কার্যকর্তাকে আমি ছোট করতে পারি না। দেখুন, আমি একজন জেলার বিজেপির এখনো দায়িত্বে আছি। ভরতপুরে আমাকে দল প্রার্থী করেছিল, উনি প্রকাশ্যে বলছেন যে আমরা মানতে পারিনি। কালকে প্রেস বাইটে দেখা গেছে উনি কি বলেছেন, যে দুবারের যিনি প্রার্থী ছিলেন তাকে আবার মানুষ চাইছে। মানেটা কি আপনারা পরিষ্কার বোঝেন, আমি কিন্তু কিছু বলতে চাই না। মানে ইমন কল্যাণ মুখার্জির নামে উনি পরিষ্কার বলেছেন যে 16তে 21-এ যিনি দাঁড়িয়েছেন তাকে আবার ভরতপুরের মানুষ চাইছে। কোথাও কি বুঝতে বাকি আছে? আমি কারোর কথা বলতে চাইছি না, কোথাও আপনাদের মনে হয় না এতটা বুঝতে বাকি আছে? তো বুঝবেন। কিন্তু আমি মাঝে মধ্যে ওনাকেও আমি প্রশ্ন করতে চাই, আপনাদের মিডিয়াদেরকে, ওনারা কার অডিও শোনাচ্ছেন আর বলে দিচ্ছেন প্রমাণ দিচ্ছি। ভাই, প্রমাণ কোথায়? অনামিকা ঘোষ কোথাও টাকা তুলছে, তার প্রমাণ আছে? হ্যালো, আমি অনামিকা ঘোষ, আমার এত টাকা লাগবে, প্রমাণ আছে? প্রমাণ দিতে পারেনি, কিন্তু উনি ভুলভাল বকে যাচ্ছেন। ওনাকে আগে ব্যামো হয়েছে মাথার, ওনার এখন বড় পদ পাওয়ার দরকার। দল বুঝবে ওনার যোগ্যতা আছে কি নেই, তারপর পদ দেবে। আমি তার আগে বলবো ওনার মাথার যে ব্যামো হয়েছে, আগে একটু ডাক্তারটা দেখিয়ে আসুন। আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার জিএস, উনি হোটেলে, দেখুন, সাংগঠনিক জেলার জিএস, উনি নাকি অগ্নিকন্যা। এগুলোকে কি বলে? কামিনী কাঞ্চন। উনি কামিনী কাঞ্চন মুডে আছেন আমাদের জেলার নেত্রী জিএস। পরবর্তীতে ওনার পরে আবারও কামিনী কাঞ্চন। দেখুন, এই যে ভদ্র পুরুষটিকে দেখছেন, এনার বর্তমানে স্ত্রী আছেন, দুটো বাচ্চা আছেন। দুটো বাচ্চা সহ তাদেরকে অনাথ করে দিয়ে, তার স্ত্রী তার ফ্যামিলিকে অনাথ করে দিয়ে তিনি আমাদের এই অগ্নিকন্যাকে নাকি বিবাহ করেছেন। এটা আমাদের দলের পক্ষে খুবই ক্ষতিকারক, কারণ উনি বলেছেন আমি সমাজের মা বোনদের সুরক্ষা দিতে এসেছি। যিনি নিজের সুরক্ষার দিকটা ঠিক নেই, সে কি করে আমাদের এই 69 ভরতপুর বিধানসভার সুরক্ষা দেবেন? আর তাছাড়া আরও একটা বিষয়, যে ওনার এই বারবার সাসপেন্ড, আপনাদের মাধ্যম দিয়ে আমি প্রশ্ন ছুটছি, উনি আমাকে সাসপেন্ডের কপি দেখাবেন, তা না হলে আগামী দিন কিভাবে ওনাকে সাসপেন্ড করতে হয় দল থেকে তার ব্যবস্থা আমি করব। ঠিক আছে? আর সেকেন্ড প্রশ্ন, এই অগ্নিকন্যা অনামিকাদির নেতৃত্বে উনি নাকি কাউকে সেক্রেটারি করেছেন, কাউকে দিদির অনুগামী করেছেন। এইসব বিষয়গুলো নিয়ে আমি কিছু এভিডেন্স আপনাদের মাধ্যমে দিতে চাইছি। এভিডেন্স 1, বিশ্বাস করছি তাহলে আমাকে বারবার মানা করেছে যে এই বিষয়ে যেন কোনো আলোচনা কারোর সাথে না করা হয়। আমি আমার সাথেও না, আমি তোমাকে বলবো, আমি তোমার সাথে বলবো, ঠিক আছে? আমি তোমাকে বলবো। এটা হচ্ছে প্রথম এভিডেন্স।
ইনি হচ্ছেন 4 নম্বর মণ্ডল যুব সভাপতি কমল পাল। ইনি একজন আমাদের কথা জিজ্ঞেস করতো দাদা, আমি 4 নম্বর মণ্ডল টিয়া নিবাসী দিতে প্রায় 75,000 টাকা সুদ। একজন এক্স মিলিটারি ম্যান, নাম হচ্ছে সোমনাথ গনাই। ওনার বাড়ি তৃণমূল হারমাত বাহিরা দখল করে রেখেছিল। তো 1,20,000 টাকার বিনিময়ে দিদির সেক্রেটারি দ্বারা ওই বাড়িটা নাকি উনি মুক্ত করে দেন, তার জন্য 1,20,000 টাকা উনি নিয়েছেন। সমস্ত এভিডেন্স আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। দ্বিতীয় দিক, ভরতপুর 1 যেটা আমাদের এই বিধানসভার 2টো ব্লক, এটা দিলাম আপনার 2-এর, 1-এর দিচ্ছি। ইনি হচ্ছেন ভরতপুর 1-এর আমাদের মণ্ডল কনভেনার। এনার নেতৃত্বে সমস্ত বালি মাফিয়াদের সাথে কিভাবে কটা টাকার ভাগ হবে, কত জনের কাছে যাবে, সেগুলো উনি করছেন। ইনি দিদির অনুগামী। আপনাদেরকে এভিডেন্স দিচ্ছি, যে দুজনের টাকা তোলার বক্তব্য দিলাম তার ছবি এবং দিদির পাশাপাশি আছেন তার এভিডেন্স আমি দিয়ে দিচ্ছি। লাল জামা পরে যিনি ঘুরে বেড়াচ্ছেন উনি নাকি দিদির সেক্রেটারি। তো উনি ভরতপুর 2 ব্লকে দিদির সেক্রেটারি হয়ে টাকা তুলছেন। লাল জামা পরে উনি হচ্ছে সেক্রেটারি, যে এক্স মিলিটারিওয়ালার বাড়ি উদ্ধার করে দিয়েছেন 1,20,000 টাকার বিনিময়ে। উনি দিদির অনুগামী। আর একটা বিষয়, আমি রিসেন্ট নাকি শুনলাম আমাদের এই অগ্নিকন্যা দিদি উনি নাকি অনাথ আশ্রমে সেবা করছেন, শুনেছি আমি। তো অনাথ আশ্রমে সেবা কিনে শিশুদের পরিষেবা দিচ্ছেন। আরে দিদিকে প্রশ্ন করুন, যিনি একটা পরিবারের 2টো শিশুর জীবন নষ্ট করে দিল, তাকে পিতৃহীন করে দিল, শিশুদেরকে পথে বসিয়ে দিল, সেই মহিলা কিনা কি বলে অনাথ আশ্রমে সেবা করবেন। তাই এইটুকু বার্তা দিতে চাই যে ওনাকে সাবধান করে দিচ্ছি, এই অনৈতিক কাজগুলো থেকে উনি দূরে সরে থাকুন, নাহলে আগামী দিন ওনাকে কি করে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয় তার জন্য আমরা সমস্ত কার্যকর্তা সদর্থপূর্ণভাবে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি, আগামী দিনেও যাব।